বাংলাদেশ আসলে প্রস্তুত নয়, এমন কিছু আসতে পারে তা কল্পনাতেও নেই অনেকের। ভূমিকম্প এতদিন ছিল বাংলাদেশের দূরতম দুর্যোগ। অনেকেই ভাবতেন কালে ভদ্রে দু একটা ছোটখাটো ধাক্কা খেলেও বড় কিছু এদেশে ঘটবে না, আর ভূমিকম্পের উৎপত্তি স্থল হবে পাশের কোনো দেশে। এতদিন হয়েছেও তাই। তবে প্রকৃতি এবার ক্রুদ্ধ রুদ্ররূপ ধারণ করছে। বিশেষজ্ঞরা বলছেন সেই ভাবনার দিন শেষ। ভূমিকম্পকে আর বিদেশি দুর্যোগ ভাবার কোনো অবকাশ নেই। বাংলাদেশকে এবার প্রস্তুত হতেই হবে। আশি করেই হয়তো অচিরেই চলে আসবে বড় কিছু। মাটির নিচে ঘুমিয়ে থাকা দানবের ঘুম ভাঙছে। অচিরেই হয়তো সে দিতে পারে বড় ঝাঁকুনি। তার চেয়েও বড় শঙ্কা, অতীতের রেকর্ড ভেঙে এবার ভূকম্পন চলে এসেছে রাজধানীর খুব কাছে। বলতে গেলে বাংলাদেশের হৃৎপিণ্ডে আঘাত হানছে এই প্রাকৃতিক দুর্যোগ। ফলে দুর্বল অবকাঠামোর ঢাকা যে কোনো সময় তছনছ হয়ে যেতে পারে। মুহূর্তেই মাটিতে মিশে যেতে পারে এই মায়ার নগরী। কয়েক বছর আগেই ফায়ার সার্ভিস সতর্ক করেছিল, যদি 7 বা 8 মাত্রার ভূমিকম্প ঢাকায় আঘাত হানে তবে পুরান ঢাকার মতো বহু এলাকায় উদ্ধার কাজই হয়তো চালানো যাবে না, পরিত্যক্ত ঘোষণা করে চলে আসতে হবে। বর্তমানে তেমন শঙ্কার সামনে ঢাকা। আতঙ্ক ছড়িয়ে আছে পুরো দেশে। ভূমিকম্পের মাত্রার চেয়েও এই আতঙ্কের মাত্রা অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন একটা বড়সড় ধাক্কা হয়তো আসতে চলেছে। তবে শঙ্কা এক ভূমিকম্পেই আটকে নেই, আরও একটা শঙ্কার খবরও আছে। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর এই আশঙ্কা আবারও জনমনে উদ্বেগ বাড়িয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি দুর্বল নিম্নচাপ ইতোমধ্যে তীব্র হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, 24 নভেম্বরের মধ্যেই এটি আরও শক্তিশালী হয়ে পূর্ণাঙ্গ নিম্নচাপের রূপ নিতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদ ও গবেষকরা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেয়া এক পোস্টে জানিয়েছেন, 23 নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে আগামী 26 বা 27 নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণাংশের কাছে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপ ধীরে ধীরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং সবশেষে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদিও ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়ে বেশিরভাগ পূর্বাভাস মডেল একমত, তবে এর সম্ভাব্য শক্তি ও গতিপথ নিয়ে এখনও ভিন্ন ভিন্ন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যে কোনো স্থানে এটি আঘাত হানতে পারে বলে আভাস মিলেছে। তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে 26 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 থেকে 5 ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই কৃষকদের আগেই সতর্ক হয়ে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। তিনি জানান, পাকা আমন ধান দ্রুত কেটে ঘরে তোলা উত্তম হবে। একই সঙ্গে শীতকালীন শাকসবজি চাষিদেরও বীজ বোনা ও সেচ ব্যবস্থাপনা পরিকল্পনা করে রাখতে বলেন। 2 ডিসেম্বর পর্যন্ত দেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই থাকতে পারে। সমুদ্রগামী জেলেদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী 1 ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগর ক্রমেই উত্তাল হতে পারে। তাই সব ট্রলারকে 1 ডিসেম্বরের আগেই উপকূলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে 30 নভেম্বরের পর নতুন করে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য বার্তা রয়েছে, 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটের সমুদ্র অত্যন্ত উত্তাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এ সময়ে সেন্ট মার্টিন ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা।